হয়নি। আমি ঘুম থেকে উঠে গেছি। বলো, আমি ঘুম থেকে উঠে গেছি। আমি আজকে 2বার ঘুমু করেছি, তাই না? গুড মর্নিং এভরিওয়ান। কুট্টুস একবার 8টার পরে উঠলো, উঠে এই ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েছিল। এখন ডেকে তুললাম। আমরা আজকে কোথায় যাব? স্কুলে যাব। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মিষ্টি, তার সঙ্গে ব্রেড। চিনি পড়ছে, উল্টো করে ধর। কুট্টুস খাচ্ছে বাটার দিয়ে ব্রেড। খাও খাও। তুমি চিনি দিয়েছো কেন? আমি তো ওদের শুধু বাটার লাগিয়ে দিই, ওটাই খেয়ে না। মিষ্টি লাগবে মিষ্টি। আজকে মঙ্গলবার, এখন 10টা বাজছে আর আমরা একটু বেরোচ্ছি কুট্টুসকে নিয়ে একটু স্কুলে যাব। আমাদের সামনে একটা কিডজি আছে, ভাবছি যে যাই একটু কথা বলে আসি, দেখি কি বলে। তো কদিন ধরেই ভাবছিলাম যাব যাব, তো যাওয়া হচ্ছিল না। আজকে সৌম্য আছে, বললাম যে চলো তাহলে, আজকে টাইম পেয়েছি, আজকে গিয়ে একটু কথা বলে আসি। চলো বেরোই, ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকো। হ্যাঁ, আমরা কিডজি থেকে চলে এসেছি, ওখানে কথা বললাম। এখন এই সামনে আমাদের একদম ফ্ল্যাটের পাশেই একটা স্কুল আছে, ওখানেও একটু কথা বলতে যাচ্ছি, দেখি। তুমি সবাইকে বলো কেন কাদু কাদু করছিলে স্কুলে গিয়ে। এখানে কতজন তোমাকে দেখছে, সবাই স্কুলে যায়, কেউ কাদু কাদু করে না। তোমার মাম্মাম বাবাই বাইরে দাঁড়িয়ে থাকবে, তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, খেলু করবে, টিফিন খাবে, হ্যাঁ। তারপরে তোমার যেই পড়া হয়ে যাবে তখন বাবাই আর মাম্মাম তোমায় গিয়ে নিয়ে আসবে। তুমি আর কাদু কাদু করবে না তো? এটা কি হচ্ছে গো? লাল তো, এটা ভিডিও হচ্ছে, ওই জন্য লাল। এটা লাল তো কি হচ্ছে লাল মতো কি হচ্ছে, যে ভিডিওটা হচ্ছে রেড পয়েন্টটা ব্লিঙ্ক করছে। তুমি আগে না, তুমি আগে সবাইকে বলো যে না আমি আর কাদু কাদু করবো না। কি আমি আর কাদু কাদু করব না, স্কুলে যাব। ঘুরে যাবো। আর গলায় কত নুন আছে। হ্যাঁ, গলায় কত নুন কত আছে। ঘুর ঘামাতে আছে, ঘামাচি হয়েছে, কত ঘামাতে আছে, কত ঘামাচি হয়েছে, এত কথা অথচ দেখো। কত ঘামাতে আছে। আচ্ছা, ক্যান্ডি দিয়ে দেবো। আর পাউডার, হ্যাঁ, ক্যান্ডি পাউডার দিয়ে দেবো। তো ওখানে গিয়ে আমি আর সৌম্য স্টাফ রুমে বসলাম, মানে কথা টথা বলছিলাম। ওকে নিয়ে গেল ভেতরে, কি কান্না। প্রথমে কাঁদেনি, কোলে নিল, যেই না ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বলছে প্রথম কদিন কাঁদবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবাই কাঁদবে। সৌম্য বলছে প্রথম কদিন, এক সপ্তাহ না, ও আরো কাঁদবে। আমি বললাম যে একদমই আমাকে ছাড়া থাকতে চায় না। কথা বলে এলাম, বললো পুজোর পরে যেতে, অ্যাডমিশন ওকে পুজোর পরেই করাবো। আর কিডজিতেই করাবো ভাবছি। তারপর টিনিল্যান্ড বলে একটা স্কুলে গেলাম, ওখানটাতে গিয়ে আমার পছন্দ হয়নি। প্রচুর স্টুডেন্ট আছে কিন্তু একদম কনজাস্টেড, দুটো ঘরের মধ্যে আর অনেক বাচ্চা। আর কিডজিটায় দেখলাম তাও একটু খোলামেলা। আর ও ওখানে এত খেলনা টালনা দেখেও মানে আসতে চাইছিল না। থাকবে ভিতরে, কিন্তু মাকে বাবাকে থাকতে হবে। তো আমরা বলে এলাম যে আমরা পুজোর সময় আলিপুরদুয়ার যাচ্ছি, ওখানে 15 দিন মতন থাকবো। তো ফিরে এসে ওকে অ্যাডমিশন করাবো, প্লে গ্রুপেই দেবো। এপ্রিল থেকে সেশন শুরু হয়, এপ্রিলে নার্সারিতে যাবে।
তার আগে 6 মান্থ টাইম পাবে, ওটাও প্লে গ্রুপে পড়বে। বাউন্ডুলে ঘুরি 8:30 থেকে স্কুল, 11টা, দুটো টাইম আছে, দুটো শিফট আছে, একটা 8:30 থেকে 11টা, আর নেক্সটটা হচ্ছে 11টা থেকে 1টা। কি ছাড়াচ্ছ? রসুন ছাড়াচ্ছ? রসুন ছাড়াচ্ছ বলছে রসুন। আমি এখানে রসুন ছাড়াচ্ছি, একটু চিকেন করব। ছাড়িয়েছ? দাও, ছাড়িয়ে দাও আমাকে। আর ওখানে বাটির মধ্যে আলুগুলো কে তুলেছে? আমি। কেন কেন? ওইখানে আমাকে কাজ করে দিচ্ছে, দেখো। হয়ে গেছে? দেখি কেমন ছাড়িয়েছিস। এটা তুলছিস? ভালো করে ছাড়াতে হবে, নাহলে ওটা রান্না করা যাবে না। কোথায় উঠেছিস? গিলে। অনেকদিন পর আজকে আমাদের কারেন্ট চলে গেছে। ওপরে ওঠ, আরেকটা ওপরে ওঠ দেখি। ব্যথা লাগবে? কি খাচ্ছ? ভাত, আলু ভাজা, মাংস আর ভাত। এখন সন্ধে 7:30 মতন বাজছে, আর আমরা আজকে এসেছিলাম হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলে। এখানে আমাদের একটু দরকার ছিল, তো কাজ হয়ে গেছে। এবার বাইরে গিয়ে একটু বসবো, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে ফিরবো। লঙ্কা খাবে বলে, লঙ্কা খাবে। তো বাইরে দেখলাম ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো ফুচকা তো খাওয়া হয়ই, কিন্তু ভেলপুরিটা অনেকদিন খাওয়া হয়নি, তাই ভেলপুরি খেলাম। আর যতবারই হাইল্যান্ড পার্ক আসি আমার ডেলিভারির কথা মনে পড়ে যায়। আমি যে নার্সিংহোমে ছিলাম সেটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই সামনেই হচ্ছে নার্সিংহোমটা। তো সৌমকে বলছি যে দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল। আমরা 10টার পরে বাড়ি ফিরলাম। ওখান থেকে 9টার পরেই বেরিয়ে গেছি। সৌম বলছিল কি খাবে খাও, আমি বললাম আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো আমি বিরিয়ানি খাবো। সৌম বললো তাহলে চলো, যাওয়ার সময় একবার বিরিয়ানি নিয়ে বাড়িতে ঢুকে যাবো। 2-3টা দোকান ঘুরলাম, সবার বিরিয়ানি শেষ। 9:30 10টা বাজে তখন, মানে আমরা যখন এখানে এসে পৌঁছেছি সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। লাস্টে একটা দোকান নতুন খুলেছে আমাদের এই বাস স্ট্যান্ডে, ওখানে ঢুকছি, মানে দোকানে তখনও ঢুকিনি, ভেতর থেকেই বলছে শেষ শেষ আর নেই। লাস্ট একটা প্যাকেট কাউকে একটা দিচ্ছিল, দিয়ে বলছে হাসছে, বলছে শেষ নেই। সৌম বললো যে তাহলে কি করবো, জোম্যাটোতে অর্ডার করে দিই। দিয়ে জোম্যাটোতে অর্ডার করা হলো। এবার আমি বাড়িতে এসেছি, এসে কুট্টুসের জন্য একটু খাবার বানাচ্ছিলাম, যেহেতু বানিয়ে রেখে যাইনি, ওকে এখনই খাওয়াতে হবে। ওর জন্য একটু ওটসের খিচুড়ি বানাচ্ছিলাম, আর কখন ফোন বেজেছে, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আবার অর্ডার করলাম, এখন 11:15 বাজে, এখন আসছে। আমি স্ট্যাটাস চেক করলাম, আর 12 মিনিট পর দেবে। অবশেষে বিরিয়ানি এসে হাজির হয়েছে, আজাদ হিন্দ ধাবা। আরেকজন দেখো খেতে খেতে গায়ে মেখে জামা টামা খুলে বসে আছে, দাঁড়িয়ে আছে। প্যান্টেও মাখিয়েছিস? খেতে খেতে মুখ থেকে ফেলিস কেন? শোনাই, তুমি অনেকদিন গুড নাইট বলছো না, সবাই কমেন্টে বলছে, একটু গুড নাইট বলো। আমরা এবার শুয়ে পড়বো, রাত 12:30 মতন বাজছে। তাহলে দেখা যাবে তোকে, নয়তো দেখা যাবে না। হ্যাঁ বলো, আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। আমরা খুব ভালো আছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। বলো আজকের মতো এখানেই টাটা। গুড নাইট।
দেখা হবে আবার পরের ভিডিওতে। দেখা হবে পরে ভিডিওতে। টাটা। গুড নাইট। গুড নাইট। কামনা করে ঘুমিয়ে পড়ো। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। টাটা। হ্যাঁ হ্যাঁ ওই যে ভিডিও তো দিতে হয়। না। এটা আমি দিতে হয়। না দিতে হয়। দিতে হয় এটা আমি। এটা আমি দিতে হয়।